যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি যে দিনটি হওয়ার কথা ছিল পুরো আমেরিকার, সেটিকে অনেকটা নিজের রাজনৈতিক প্রচারণার মঞ্চে পরিণত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিবসটি ঘিরে যে আয়োজন হওয়ার কথা ছিল জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে, সেটি এখন রিপাবলিকান ডেমোক্রেটিক বিভাজনের নতুন ক্ষেত্রে রূপ নিয়েছে। টিভিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই মার্কিনীদের স্বাধীনতার ২৫০ বছরের পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি কিভাবে দখলে নিলেন ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে আছি তামান্না খন্দকার। মূল পরিকল্পনা ছিল আমেরিকা 250 নামে একটি অরাজনৈতিক কমিশনের নেতৃত্বে সারা দেশে স্বাধীনতার 250 বছর উদযাপন করা হবে। বহু বছর ধরে সেই প্রস্তুতিও চলছিল। এর লক্ষ্য ছিল একটি অন্তর্ভুক্তিমূলক আয়োজন, যেখানে থাকবে ইতিহাস, গণতন্ত্র, সংস্কৃতি এবং বহুত্ববাদের গল্প। কিন্তু ক্ষমতায় ফিরে সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিয়েছেন ট্রাম্প। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ফ্রিডম 250 নামে একটি নতুন উদ্যোগ চালু করেছেন তিনি। এরপর থেকেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা, অর্থায়ন এবং প্রচারের বড় অংশ ধীরে ধীরে এই নতুন উদ্যোগের দিকে চলে যেতে শুরু করে। সম্প্রতি ট্রাম্প ঘোষণা দিয়েছেন 2026 হবে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় উদযাপন। এমন জন্মদিন পৃথিবীর আর কোনো দেশ কখনো দেখেনি। কিন্তু সমালোচকদের প্রশ্ন, এই আয়োজন কি সত্যিই আমেরিকার নাকি ট্রাম্পের? ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য বনি ওয়াটসন কোলম্যান অভিযোগ করে বলেন, ফ্রিডম 250 দেশের জন্য নয়, এটি প্রেসিডেন্ট তার রাজনীতি, তার দাতাদের এবং তার ব্যক্তিগত প্রকল্পগুলোর জন্য কাজ করছে। আমেরিকা 250 দেশের মানুষ ও ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি, অতীতেও মার্কিন প্রেসিডেন্টরা জাতীয় দিবসের আয়োজনের নেতৃত্ব দিয়েছেন, তাই বর্তমান আয়োজনও অস্বাভাবিক নয়। ফ্রিডম 250 কর্মসূচিগুলো দেখলেই কিছুটা স্পষ্ট হয় বিতর্কের কারণ। হোয়াইট হাউসের মাঠে ইউএফসি প্রতিযোগিতা, বিশাল সামরিক প্রদর্শনী, ধর্মীয় সমাবেশ, দেশজুড়ে ফ্রিডম ট্রাকস এর মাধ্যমে ইতিহাসের কনজারভেটিভ পন্থী প্রচারণা, আর জাতীয় মলে ট্রাম্পকে কেন্দ্র করে বিশাল সমাবেশ। সব মিলিয়ে আয়োজনটি অনেকের কাছেই রাষ্ট্রীয় উৎসবের চেয়ে রাজনৈতিক প্রচারণার মতো মনে হয়েছে। আর সবচেয়ে বড় বিতর্কটি হলো স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ট্রাম্প নিজেই প্রধান বক্তা। তিনি সমর্থকদের উদ্দেশ্যে ইতোমধ্যে জানিয়েছেন, জাতীয় মলে ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন হবে। আপনাদের প্রিয় প্রেসিডেন্ট সেখানে বক্তব্য দেবেন, আপনারা অবশ্যই আসবেন। দেশের এই আয়োজনে ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপ ও রাজনীতিকরণ আমেরিকানদের মধ্যে ঐক্যের পরিবর্তে সৃষ্টি করেছে বিভেদ। ইতোমধ্যে ট্রাম্পের আয়োজনের বিপরীতে ওয়াশিংটনেই আলাদা একটি অনুষ্ঠান করেছে নেক্সট 250 নামের একটি সংগঠন। বামপন্থী এই সংগঠনটির আয়োজনে ছিল আদিবাসীদের ঐতিহ্যবাহী উদ্বোধন, একসময় ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা নামে পরিচিত সেই স্মৃতি বিজড়িত স্থান থেকে পদযাত্রা এবং নানা সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজক লিন্ডা সারসুর বলেন, আমেরিকার 250 বছর পূর্তির মালিক কোনো সরকার নয়। এই দেশের গল্প কেউ একা লিখতে পারে না, এই দেশ আমাদের সবার। বিতর্ক এতটাই বেড়েছে যে কয়েকটি অঙ্গরাজ্য ফ্রিডম 250 আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশই নেয়নি। কেউ আর্থিক কারণ দেখিয়েছে, কেউ আবার সরাসরি অভিযোগ করেছে এই আয়োজন রূপ নিয়েছে রাজনৈতিক প্রোগ্রামে। পেনসিলভানিয়ার গভর্নর জশ শ্যাপিরো বলেছেন, প্রেসিডেন্ট বিষয়টিকে এতটাই রাজনৈতিক করে তুলেছেন যে অনেক প্রতিষ্ঠান এতে অংশ নিতে চায়নি। অন্যদিকে ওরেগনের কর্মকর্তাদের ভাষায়, যে অনুষ্ঠানকে শুরুতে জাতীয় আয়োজন হিসেবে উপস্থাপন করা হয়েছিল, শেষ পর্যন্ত অনেক বেশি দলীয় রূপ নিয়েছে সেটি। একটি দেশের স্বাধীনতার 250 বছর পেরিয়ে গেছে। এখন এই জাতির ইতিহাস কে বলবে? রাষ্ট্র নাকি ক্ষমতাসীন সরকার? ইতিহাসবিদরা বলছেন, 1976 সালে আমেরিকার স্বাধীনতার 200 বছর পূর্তি একটি জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছিল। তবে 250 বছর পূর্তির আয়োজন ঐক্যের বদলে বিভাজনের প্রতিচ্ছবি হয়ে উঠছে। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর স্টেট অ্যান্ড লোকাল হিস্ট্রির প্রধান জন ডিকটল বলেন, এখন আর ওয়াশিংটনের আয়োজন থেকে জাতীয় ঐক্যের বার্তা পাওয়ার আশা করা কঠিন। স্বাধীনতার 250 বছর পূর্তি একটি জাতির আত্মপরিচয় উদযাপনের উপলক্ষ, কিন্তু সেই আয়োজন যদি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রে চলে যায়, তাহলে প্রশ্ন ওঠাই স্বাভাবিক, এটি কি সত্যি আমেরিকার জন্মদিনের উৎসব?
নাকি ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক উত্তরাধিকার নির্মাণের আরেকটি অধ্যায়? হয়তো এ কারণেই 2026 সালের এই উদযাপন শুধু আতশবাজি, কুচকাওয়াজ কিংবা কনসার্টের জন্য নয়, বরং ইতিহাস, রাষ্ট্র এবং রাজনৈতিক ক্ষমতার সম্পর্ক নিয়ে নতুন এক বিতর্কের জন্য স্মরণীয় হয়ে থাকবে।